প্রথমবার আমাদের গলসিতে হতে চলেছে ক্রিয়েটার মিট আপ। তো ওখানে যাচ্ছি, অনেক বড় বড় ক্রিয়েটাররা আসবে, দেখা হবে। এই যে আমার জিটি রানীকে নিয়ে যাচ্ছি। ওকে নিয়ে যাওয়ার কারণ একটাই, ও দীঘা গেছিলাম, তো ওখানে অনেকদিন ঢাকা ছিল, আব্বু বার করে নে, কারণ আব্বু ছিল না বাড়িতে। একবার যাই, না তো বেকার গাড়ি বসে থাকলে। শুনেছি গাড়ি যদি অনেকদিন না চলে তাহলে স্টার্ট নিতে নাকি সমস্যা হয়। আমার জিটি রানীকে নিয়ে চলে আসলাম। আমাকে আমাদের গলসি থেকে যে মিটআপে ইনভাইট করা হয়েছিল সেখানে, যদিও আমি সেরকম কোনো মিটআপে যাই না, তার কারণ ওখানে অনেক বড় বড় মানুষরা আসে, আর সেখানে আমার মতো একটা সাধারণ মেয়েকে ঠিক মানায় না। আর সব থেকে বড় কথা হলো, আমি আমার অকাতের বাইরে অন্যদিকে কোনো কিছু করিও না আর যাইও না। আমি ছোট্ট থেকে এখনো পর্যন্ত সবসময়ের জন্য ভয় থাকে এটা ভেবে যে এই বুঝি আমাকে কেউ অপমান করে দিল। তো এটাই হলো আসল কারণ। আমি শুধু এখনো পর্যন্ত একটা কথা বুঝে উঠতে পারিনি, যদি একটা বড়লোক বাড়ির মেয়ে একটু ভালো জায়গায় যায় তাহলে তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। অথচ দেখো আমাদের মতো মধ্যবিত্তদেরকে প্রতিনিয়ত শুধু অপমান আর ছোট করা হয়। আর আমাদের সমাজের এখনো কিছু মানুষ একটা মেয়ে হয়ে যদি কিছু কাজ করে সেটাকে খারাপ নজরেই দেখে। যেমন আমাকেই দেখো না, আমাকে সব সময় কথা শুনতে হয় যে আমি ব্লগ কেন বানাই, আমি ভিডিও কেন করি, আমি বাইক কেন চালাই। আমার মনে শুধু একটাই আক্ষেপ যে সব সময় আমাদের মেয়েদেরকেই কেন এত কম্প্রোমাইজ করতে হয়। আমাদেরও তো বাঁচার অধিকার আছে। সব থেকে বড় কথা হলো, আমার ব্লগের মধ্যে কি খারাপ থাকে? আমি তো শুধু আমার ফ্যামিলি আর আমার বন্ধুদেরকে নিয়েই ব্লগ করি আর একবার করে বাইক রাইড করি। তো তার জন্য আমাকে বারবার অপমান করা হয়। হ্যাঁ, তাও মানলাম আমি খারাপ, কিন্তু আমার মা তো কিছু করে না বলো। তারপরেও সেই মানুষটাকে অপমান করে তোমরা কি লাভ পাও? তার সন্তান সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে পারে, জানো, শুধু তার ফ্যামিলিকে অপমান করলে সেটা মেনে নিতে পারে না। তাই তোমাদের কাছে আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমায় যা ইচ্ছা বলে অপমান করতে পারো, শুধু আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলো না। অনেক বেশি কষ্ট হয় যখন মা আমায় কাঁদতে কাঁদতে এসে বলে, আচ্ছা বিটি, সবাই আমাদের মৃত্যু কেন চাই? আমরা কি খুব খারাপ মানুষ? এই মুহূর্তে যে আমি মাকে কি উত্তর দেবো সত্যিই বুঝে উঠতে পারি না। যাই হোক, গরিব হয়ে জন্ম নিয়েছি যখন, সামান্য অপমান তো সহ্য করতেই হবে। তাই আর বেশি ভাট না ওকে। এটা শেষ করে বাড়ি ফেরার সময় দেখি ক্যামেরাম্যান আর ভাই মিলে আমার উপর রাগ করেছে। কি বলছিলি জানো? কি আর বলবো, ওইখানে গিয়ে বড় ক্রিয়েটার এসছে, সব ক্রিয়েটাররা এসছে, সেলফি তুলছে, আমাদেরকে ভুলেই গেছে। দুঃখ হলো খুব। আমি তোকে কোথায় ভুলে গেছি? আমি যখন থেকে নামছি স্টেজ থেকে তখনই তোর কাছে যাচ্ছি, বল যায়নি? আমরা যেহেতু গেছি তোমার সঙ্গে, একবার আমাদের কাছে দেখা দরকার। এবার আমাকে যখন ডাকছে তখন তো আমাকে যেতে হবে ওখানে। যাচ্ছি, ও বলছে কেন আমাদের কাছে কেন থাকবে না তুমি? আমার লাইফে কয়েকটা মানুষই আছে যে মানুষগুলো আমায় সবসময় সম্মান করে আর আমাকে অনেকটা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। ছোট বাচ্চা এখানে ঝগড়া করছে, এখন চা খাবে, চা। সত্যি বারবার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে। ভাগ্যিস আমার লাইফে আমি এরকম ফ্যামিলি আর বন্ধু পেয়েছি। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, আমাদের সানিয়া দেখি খুব বেশি খারাপ? হ্যাঁ জানি, আমি একটু বেশি ভাট বকি, আমার ব্লগে সেরকম ইন্টারেস্টিং কিচ্ছু থাকে না, তাই আমার ব্লগ পছন্দ না করাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, আমি মনের দিক দিয়ে অতটাও খারাপ নয়। আমার মনে যেটা আসে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যেমন আজকেই ফালতু ব্লগটা শেয়ার করলাম।